ভগবান বুদ্ধের অনেক শিষ্যের মধ্যে একজন ছিল খুবই অলস, কিন্তু ভগবান বুদ্ধ তাকেও খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন, ঠিক যেমন অন্য শিষ্যদের ভালোবাসতেন। একদিন মহাত্মা বুদ্ধ তার অলসতা দূর করার জন্য একটি কাহিনী শোনান। তিনি বলেন, একটি গ্রামে একজন ব্রাহ্মণ থাকত। সে খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু সে কোনো কাজ মন দিয়ে করত না। সে কাজগুলোকে এড়িয়ে যেত। সেই ব্রাহ্মণ মনে করত ভাগ্যে যা লেখা আছে তাই হচ্ছে, আর ভবিষ্যতেও তাই হবে। আর সেই কারণে সে সব কাজ এড়িয়ে যেত। একদিন একজন সাধু বাবা তার বাড়িতে আসে। ব্রাহ্মণ আর তার স্ত্রী দুজন মিলে সাধু বাবার খুব সেবা যত্ন করল। পরের দিন সাধু বাবা যাওয়ার সময় বলল, তুমি তো অনেক গরিব, কিন্তু তোমার সেবায় আমি ভীষণ সন্তুষ্ট, আর এই জন্য আমি তোমাকে একটি পরশ পাথর দিচ্ছি। কিন্তু এই পরশ পাথর আমি 7 দিন পরে আবার ফিরিয়ে নেব, আর এই 7 দিনে তুমি এই পরশ পাথরটিকে কাজে লাগিয়ে যত খুশি সোনা বানাতে চাও বানিয়ে নেও। এবার ব্রাহ্মণ প্রণাম করে সাধু বাবার কাছ থেকে পরশ পাথরটি নিয়ে নেয় এবং সাধু বাবা সেখান থেকে চলে যায়। সাধু বাবা চলে যাওয়ার পর সেই ব্রাহ্মণ তার বাড়িতে লোহা খুঁজতে শুরু করে, কিন্তু সে খুব অল্প লোহাই পায়। সে সেই লোহাকে সোনায় রূপান্তরিত করে বাজারে বিক্রি করে এবং কিছু বাজার সামগ্রী ক্রয় করে বাড়ি ফিরে আসে। পরের দিন তার স্ত্রী তাকে খুব জোর দিয়ে বলতে লাগলো, তুমি বাজার থেকে কিছু লোহা কিনে নিয়ে আসো। এবার ব্রাহ্মণ কিছু বাধ্য হয়েই বাজারে গেল লোহা কিনতে, কিন্তু বাজারে গিয়ে দেখলো লোহার অনেক দাম। তাই সে লোহা না কিনেই বাড়ি ফিরে আসে। সে ভাবলো আগে লোহার দাম একটু কমে যাক, তারপর না হয় লোহা কেনা যাবে। এভাবে 2-3 দিন কেটে যায়। 2-3 দিন কেটে যাওয়ার পর আবার সে বাজারে গেল লোহা কিনতে, কিন্তু এবার লোহার দাম আগের থেকে অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবার ব্রাহ্মণ ভাবল, পরের দিন নিশ্চয়ই লোহার দাম কমবে, আর দাম কমলেই আমি অনেক লোহা কিনে নেব। কিন্তু হায়, লোহার মূল্য আর হ্রাস পেল না। আগের তুলনায় এবার লোহার দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আর এইভাবে 7 দিন কেটে গেল। এবার কথা অনুযায়ী সাধু বাবা 8ম দিনে তার বাড়ি এলো এবং বলল, এবার তুমি আমাকে আমার পরশ পাথরটি ফিরিয়ে দাও। এবার ব্রাহ্মণ সাধু বাবাকে প্রণাম করে বলল, মহারাজ, আমি এখনো কোনো সোনা বানাতে পারিনি। এবং কারণ হিসেবে সে সাধু বাবাকে সমস্ত বিষয়টি খুলে বলল এবং পাথরটি আরও কিছুদিন তার কাছে রাখার অনুরোধ জানালো। কিন্তু সাধু বাবা কিছুতেই রাজি হলো না। এবার সাধু বাবা অনেক রাগের সাথেই বলল, তোমার মতো মানুষ জীবনে কিচ্ছু করতে পারবে না। তোমার স্থানে যদি অন্য কেউ থাকতো তাহলে অনেক কিছুই করে ফেলতো। যে মানুষ সময়ের সঠিক ব্যবহার করে না সে কোনোদিন সফল হতে পারবে না। এবার ব্রাহ্মণের অনেক অনুশোচনা হয়, কিন্তু সময় তো চলে গেছে, ভেবে তো আর লাভ নেই। সাধু বাবাও তার পরশ পাথরটি নিয়ে চলে গেছে। ব্রাহ্মণ বুঝতে পারল ভাগ্য বলে কিচ্ছু হয় না। সঠিক সময়ে সঠিক কাজ না করার জন্য আজ যে তার এমন অবস্থা তা সে খুব ভালোভাবেই বুঝতে পারল। এবার গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্যটিকে বলল,
যদি কেউ সময়কে গুরুত্ব না দেয় তাহলে সে জীবনে গুরুত্বহীন হয়ে পড়বে। অলসতা মানুষের সব থেকে বড় শত্রু। তোমার অলসতার জন্য বা তুমি সময় নষ্ট করলে শুধু যে তোমার জীবনেই এর প্রভাব পড়বে এমনটা নয়, এর প্রভাব পড়বে তোমার সংসারের উপর, পুরো সমাজের উপর। এবার ভগবান বুদ্ধের শিষ্য বলল, ভগবান, আমি আজ থেকে নতুন জীবন শুরু করব। আমি অলসতাকে ত্যাগ করে সময়ের সঠিক মূল্য দেব।